আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার। এছাড়াও এই নাম্বারটি দেখছেন। বিস্তারিত জানতে এখানে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন বা এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই কিনে ফেলতে পারবেন বা খুব সহজেই এর মাধ্যমে গরুগুলোকে কেনা যাবে। তো এই লোকটি আসলে লোক হিসাবে কেমন সে বিষয় নিয়ে কিছু আপনাদেরকে বলি। লোক হিসাবে মোটামুটি ভালো, চাইলে আপনারা একে বিলিভ করতে পারেন। এছাড়াও আপনারা নিজেরাই এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন। তো চলেন এখানে কীভাবে আসবেন সে বিষয়ে জানানোর আগে প্রথমে একটা গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। এখানে একজন গরু নিয়ে দাঁড়ায় আছে। এই গরুটা দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড। এই গরুটার দাম 1,15,000 টাকা হইলে এখানে কিনে নিতে পারবেন। মাংসের ওজন প্রায় 4 মণ মতো আছে। 4 মণ মাংস এই বাংলাদেশের কোনো পর্যায়ে কমবে না। তো এই গরুটাকে এই দামের মধ্যে আপনারা পারচেস করে ফেলতে পারবেন। তো চলেন আমরা একটু এই হাটটি সম্পর্কে আপনাদেরকে জানাই যে এই হাটে আপনারা কীভাবে আসবেন। তো এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে, অবশ্যই এটা আপনাকে একটু কষ্ট করে যাচাই বাছাই করতে হবে যে আপনি কিভাবে আসবেন আপনার এলাকা থেকে এই গরুর বাজারটিতে। তো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব, যে তথ্যের মাধ্যমে আপনারা সেই সকল জায়গাগুলোতে যোগাযোগ করে এখানে আসার যে বিষয়টা সেটা আপনারা জানতে পারবেন। তো এখানে আসার জন্য কোন বিষয়গুলো আপনাকে আসলে আপনার এলাকাতে যে জানতে হবে। প্রথমত আপনি আপনার লোকাল কাউন্টার বা স্থানীয় যে সকল বাস কাউন্টার থাক বা ট্রেন কাউন্টার থাক সেই সকল জায়গাগুলোতে যে জিজ্ঞেস করবেন যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি নাই। যদি থেকে থাকে তো আপনি চাঁপাইনবাবগঞ্জের টিকিট কাটবেন। চাঁপাইনবাবগঞ্জ টিকিট কাটার পরে আপনি সিধা চলে আসবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে আসার পরে আপনাকে মূলত বিশ্ব রোডেই নামাই দেবে। বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালা বা অটোওয়ালাদেরকে যদি বলেন যে তর্তিপুর গরুর হাটে আসবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। যারা একদিন আগে আসতে যাচ্ছেন যে একদিন রেস্ট করে গরুর বাজারটাকে দেখবেন, তারপরে গরুগুলো কিনবেন। এই ক্ষেত্রে আমাদের শিখগঞ্জ বাজার রয়েছে, যেখানে আবাসিক হোটেল সহকারে থাকা খাওয়ার সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন সেই হোটেলে। তো এই সকল জিনিসগুলো থেকে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন যে এখানে আসলে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। আপনারা চেষ্টা করবেন যে টাকাগুলো ক্যারি না করার, ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করলে আমার কাছে মনে হয় সবচাইতে ভালো হবে। আপনিও টেনশন ফ্রি থাকবেন এবং এখানে আসলে আপনার কোনো ধরনের কোনো রিস্কের যে সম্ভাবনাটা সেটা 0%ও থাকবে না। আর যখন টাকা থাকবে তখন দেখা যাচ্ছে দিন শেষে একটা রিস্ক। আমার কাছে মনে হয় যে 100%-এর মধ্যে 1%ও হইলে দেখা যাচ্ছে যে রিস্ক হইতে পারে। তো এখন বলি যে এই গরুর বাজারে আপনারা গরুগুলো কেমনভাবে কিনবেন বা কেমন দামে কিনবেন। তো মূলত এইখানে যদি আপনারা গরু কিনেন এই ক্ষেত্রে আপনারা দামগুলো বলবেন। আর যদি মনে করেন যে না আপনি এখানে গরু কিনতে আসেন নাই, দেখতে আসছেন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো গরুর দাম বলবেন না। কারণ এখানে একটা গরুর দাম যদি আপনি বলে ফেলেন আর সেই গরু যদি দেওয়ার মতো হয়ে যায় বা সে যদি দিয়ে দেয়, তাহলে আপনি নিতে বাধ্য থাকবেন এবং আপনি এই গরুটা আপনাকে নিতে হবে, কারণ নেওয়া বাধ্যতামূলক। তো এখানে যে সকল গরুগুলো বিক্রি হয় সে সকল গরুগুলো আপনাকে দেখে শুনে কিনতে হবে। তার মধ্যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো সবই 1,20,000-এর নিচে। 1,20,000-এর নিচে। এবার 1,20,000-এর নিচে এসে আপনাদেরকে নিজেদের এসে গরুগুলোকে দেখতে হবে, দেখে শুনে কিনতে হবে। এছাড়া আপনারা লটাকারে কিছু গরু দেখছেন, এই লটাকারে এই গরুগুলো কিনতে গেলে 1,05,000 থেকে 1,00,000 টাকার মধ্যে এই গরুগুলোকে লটাকারে কিনে নিতে পারবেন। এখানে 1,05,000-এরও গরু আছে, সর্ব হাইস্ট এখানে 1,15,000 টাকার গরু আছে, আবার 90,000 টাকারও গরু এখানে রয়েছে। তো অ্যাভারেজ আপনারা 1,00,000 থেকে 1,05,000-7,000 টাকা হলে এই গরুগুলোকে এখান থেকে কিনে ফেলতে পারবেন। তো এরকম গরু আসলে আপনারা যদি কিনতে চান তো নিঃসন্দেহে এখানে ভিজিট করে আসতে পারেন বা এখানে দেখে শুনে গরুগুলোকে খুব সহজেই কিনে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই গরুগুলো কেনার জন্য এক্সট্রা কোনো প্যারা আপনাকে নিতে হবে না বা এক্সট্রা কোনো টেনশন আপনাকে পোহাতে হবে না। খুব সহজেই দেখে শুনে গরুগুলোকে আপনারা পারচেস করতে পারবেন। আর বিশেষ করে যারা লটাকারে কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলো দেখছেন, তবে এই গরুগুলো কিন্তু এই বাজারে কিনে আবার এই বাজারে লটাকারে সাজানো হয়েছে, মানে কাস্টমার অ্যাটেনশন বা এফেক্টেড করার জন্য, যাতে কাস্টমাররা এখান থেকে গরুগুলো পারচেস করতে পারে। তবে এই গরুগুলো মূলত কিনা হয় রাজশাহী সিটি হাটের, কারণ আপনারা অনেকেই জানেন যে যেদিন তর্তিপুরের হাট থাকে তার পরের দিনই কিন্তু রাজশাহী সিটি হাট। যেমন মঙ্গলবারে হাটটি রয়েছে এই রাজশাহী সিটি হাট, আজকে রাজশাহী সিটি হাট হচ্ছে। যেমন ধরেন যে বুধবারে সিটি হাট, রবিবারে সিটি হাট, তো শনিবারে এখানে তর্তিপুরের হাট, আবার হচ্ছে যে মঙ্গলবারে তর্তিপুরের হাট। তো রাজশাহীর সিটি হাটের যে সকল মানে ব্যবসায়িকরা রয়েছে তারা কিন্তু এই দুইটা হাটেই কিন্তু এখানে গরু কিনতে আসে, তারপরে রাজশাহী সিটি হাটে নিয়ে যায়, এরা কিন্তু গরুগুলোকে বিক্রি করে। এবং এই হাটে যেই গরুগুলো আপনারা দেখছেন এই হাটের গরুগুলো কিন্তু কোনো বাজার থেকেই আসে না। এই হাটের গরুগুলো এখানকার লোকাল গরু এবং স্থানীয় মানুষের গরু। আর স্থানীয় মানুষের গরু হওয়ার ফলে এই গরুগুলো কিন্তু আপনারা একটু কম দামে হইলেও এখানে
কিনতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি তত্ত্বপুর গরুর হাটটিকে একটু ঘুরে ফিরে দেখেন বা একটু কষ্ট করে এখানে আসেন, তো খুব ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো এই গরুগুলো আপনারা লটাকারে কিনবেন, তবে এদের কাছে যখন আসবেন এরা কিন্তু আপনাকে এক ধরনের জিম্মি করে ফেলবে। তো এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা অনেক মিষ্টি কথা বলবে, অনেক জাতমান বোঝাবে। দেখা যাচ্ছে যে একটা 1 লাখ টাকার গরুকে বলবো যে এই ঈদের সময়তে আপনি 26-এর ঈদে এইটা গরু 5 লাখ টাকার হবে, 3.5 লাখ টাকার হবে, অনেক টাকার গরু হবে, এটা শাহিওয়াল, এটা 100% অমুক তমুক বলে বোঝাবে। তো আপনারা আপনাদের নিজের বুঝেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। আমি যে এই লোকটিকে রেফার করলাম, চাইলে একে বিলিভ করতে পারেন, আপনারা এর মাধ্যমে গরুগুলোকে পারচেস করতে পারেন। লোক হিসাবে খুব খারাপ না, আবার লোক হিসাবে যে আপনাদের সাথে খারাপ কিছু করবে এরকম কিন্তু না। আপনারা চাইলে বিলিভ করতে পারেন যদি আপনারা চান, এক্ষেত্রে আপনারা বিশ্বাস করতে পারেন। তবে চলেন আপনাদেরকে আরও কিছু আমরা দেখাবো যে এই গরুগুলো কী কী গ্রাম থেকে আসে বা কোন কোন গ্রাম থেকে এই গরুগুলো বাজারজাত মূলত হওয়ার জন্য আসে। তো দেখেন, এখন আপনাদেরকে আমরা নিয়ে আসছি এমন একটি গ্রামে যেটির নাম হচ্ছে মনোহরপুর গ্রাম, এবং এই মনোহরপুর থেকে শুরু করে অসংখ্য গ্রাম, অসংখ্য ইউনিয়ন, অসংখ্য দেখা যাচ্ছে ওয়ার্ড রয়েছে, যে সকল জায়গাগুলো থেকে এই গরুগুলো আসলে বেচা কেনার জন্য আর কি এই হাটের যারা পাইকার রয়েছে বা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু বিক্রি করার জন্য এই জায়গাগুলো থেকে কিনে নিয়ে যায়। আপনি যদি গ্রামে গরু কিনতে আসেন, গ্রামে গরু কেনার ক্ষেত্রে একটু কষ্ট তো করতে হবে। তো গ্রামের গরুগুলোর দাম অনেকটাই বেশি চাই, কিন্তু এদের কাছ থেকে কম দামে গরুগুলো কেনা যায়। যেমন হাটের হাসিল পার পিস গরুতে আপনি 1,000 টাকা করে বাঁচবেন যদি গ্রাম থেকে গরু কিনেন। এছাড়াও দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা তো হাটের চাইতে সুবিধা পাওয়া যাবেই, কারণ একজন লোকাল ব্যবসায়িক যখন এই গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে যাবে তার ইন্টেনশন থাকবে সে 1-2 হাজার টাকা লাভ করে গরুগুলোকে বিক্রি করবে। আর আপনি যখন আসবেন তখন এরা নগদ ক্যাশ পাবে, দেখা যাচ্ছে নগদ ক্যাশ পেলে দেখা যাচ্ছে তাদের চাইতে 2-3 হাজার টাকা কমে এই গরুগুলো আপনারা আপনাদেরকে দিতে তারা কিন্তু দ্বিধাবোধ করবে না। তো এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন 130 থেকে 100 দেখা যাচ্ছে 25 করে। এই গরুগুলোর মাংসের কথা যদি বলি 4.5 মণ করে মাংস আছে মানে এক একটাতে। তো এই গরুগুলোর দাম এরকম, যদি মনে হয় যে না এই গরুগুলো এই দামের মধ্যে আসলে ঠিক রয়েছে বা দামটা মোটামুটি আসলে স্বাভাবিক রয়েছে, তাহলে আপনারা এখানে আসবেন। কোয়ালিটির কথা যদি বলি, জাতে আবাল, বয়সে 2 দাঁত। এই গরুগুলোর বয়স প্রায় হয়ে গেছে আপনার 26-27 মাস মতো বয়স হয়ে গেছে। এই গরুগুলো দেখা যাচ্ছে যে আরও বড় হবে। এছাড়া ছোট টাইপের কিছু গরু দেখছেন, বলদা গরু দেখছেন, এই গরুগুলো দেখা যাচ্ছে 90 থেকে, একটা সাদাটা 90 থেকে 95-এর মধ্যে, আর ওইটা দেখছেন 80 থেকে 82 হাজার টাকার মধ্যে। এছাড়া এখানে একটা কষাইয়ের গরু ছিল বা কাটাই গরু ছিল। তো যারা কাটাই গরু কিনতে চাচ্ছেন তারাও কিন্তু গ্রাম থেকে কিনতে পারবেন, তবে কাটাই গরু গ্রামে একদমই কম। তো আমি বলবো না যারা কাটাই গরু কিনতে চাচ্ছেন তারা গ্রামে এসে কিনেন, তবে যারা পালার গরু কিনতে চাচ্ছেন খামার উপযোগী তারা কিন্তু চাইলে কিনতে পারেন। এখানে আরেক গরু দেখছেন পালার জন্য খুবই সুন্দর একটাই গরু, জাতে শাহিওয়াল, তবে এটা 25% শাহিওয়াল 100%-এর মধ্যে। এই গরুটা 1 লক্ষ থেকে 1,20,000-এর মধ্যে কিনতে পারবেন। এখানে আরও 2টা গরু আছে, এই গরুগুলো আপনাদেরকে কিনতে হবে। শরীরে মাংসের ওজন 5 মণ মতো রয়েছে, এই গরুগুলো আপনাদেরকে 150 করে কিনতে হবে। তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর 5 জন যেন দেখতে পারে। আশা করছি এই ভিডিওটি যদি আপনার উপকারে না আসে, কোনো ক্ষতির কারণ হবে না। এখানে আরেকটা গরু দেখছেন, তো অসংখ্য বোল্ডার গরুও রয়েছে। এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ভিডিও, আর এগুলো হচ্ছে যে আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। চাইলে আপনারা এখানে এসে দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন। আরও 2টা গরু দেখছেন, এই গরুগুলো দেখা যাচ্ছে যে 130 থেকে 135 করে কিনতে হবে। এখানে আরও 2টা গরু দেখছেন, এই গরুগুলো দেখা যাচ্ছে 120 করে কিনতে হবে। আর এই গরু 2টার কথা তো আমি অলরেডি বলে ফেলছি যে 30 থেকে 35 হাজার টাকা করে কিনতে হবে। এই গরুগুলো 30 থেকে 35 হাজার টাকা করে হলে খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন, তবে 30 থেকে 35 হাজার টাকা পার পিস মনে করেন না, 1,30,000 থেকে 35। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।